কেন আপনি রুকিয়া চিকিৎসা নিয়েও সুস্থ হচ্ছেন না? এটার কারণ কি? আপনাকে রুকিয়া চিকিৎসা দেয়া হয়েছে, আপনাকে বলা হয়েছে যে এই ফর্মুলাগুলো করতে হবে। আপনি বলা হয়েছে যে ডাক্তার দিয়ে দিয়েছে ওষুধ, এগুলো খাইতে হবে, কিন্তু আপনি বাসায় গিয়ে ওষুধ খান নাই। তাহলে কি চিকিৎসকের বদনাম, চিকিৎসার বদনাম? ওই চিকিৎসক চিকিৎসা জানে না, বা ওই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসাটা কাজ করে না, এমনটা না, আপনার ব্যর্থতা। আপনি একটা সেশন নিছেন আর 6 মাস পরে গিয়ে আবার মনে হয়েছে যে আরেকটা সেশন নেওয়া প্রয়োজন। আপনাকে রাকি সাহেব সাজেস্ট করেছে 1 মাস পরে, 40 দিন পরে, অথবা 15 দিন পরে আপনার অবস্থা ভেদে আপনাকে বলা হয়েছে যে এতদিন পরে রুকিয়ার সেশন নেন। আপনি এতদিন পরে না নিয়ে 6 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে আইসা নামাজও বাদ দিয়েছেন, সব কিছু বাদ দিয়ে এখন আইসা বলতেছেন হুজুর সবাই সুস্থ হচ্ছে, আমি কেন সুস্থ হচ্ছি না? আপনি তো রুকিয়ার ফর্মুলাগুলো মেনে চলছেন না, কিভাবে আপনি সুস্থ হবেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনদের জন্য শিফা। শিফা কোরআন, মুমিন শিফা হবে, সুস্থ হবে। কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না, কারণ কি? আপনি এই ফর্মুলাগুলো, একজন অভিজ্ঞ রাকির দিক নির্দেশনাগুলো মেনে চলছেন না। কেন মেনে না চললে? ওষুধ না খাইলে, না খাইয়া যদি সুস্থ হওয়া যাইতো, তাহলে তো ডাক্তারের কাছে সবাই দেখা করেই বাসায় যেয়ে বসে থাকতো। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার মতন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।